আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফিন্যান্স বিভাগ প্রথম বর্ষের বাজারজাতকরণ নীতিমালা এই সাবজেক্টের সাজেশন দেব। সো এই সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন আজকে দেওয়া হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কোন অধ্যায়টুকু কেমন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি এই সম্পূর্ণ আপনাদের ফিন্যান্স বিভাগের ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতিমালা এবং অর্থায়নের নীতিমালা এই দুইটা সাবজেক্ট আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আমরা আমাদের এই ক্লাসগুলো আপনাদের পরিচালনা করছি। সো কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি মূলত এখানে স্টার ব্যবহার করব। যে অধ্যায়ে আমি বেশি স্টার ব্যবহার করব আপনারা মনে করে নেবেন ওই অধ্যায়টা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন বাজারজাতকরণ নীতিমালা সাবজেক্ট কোড হচ্ছে 21-24-05। এটা শুধুমাত্র ফিন্যান্স বিভাগ প্রথম বর্ষের জন্য প্রযোজ্য। সো প্রথম অধ্যায় হচ্ছে ক্রেতা ভ্যালু সন্তুষ্টি অর্জন। এই চ্যাপ্টারটাকে 98 স্টার দেওয়া যায়। তো এর পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে কোম্পানি এবং বাজারজাতকরণ কৌশল। এটাকে 111 স্টার দেওয়া যায়, অর্থাৎ প্রথম চ্যাপ্টারের চেয়ে দ্বিতীয় চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ। এভাবে একইভাবে তৃতীয় চ্যাপ্টারকে বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ, এটাকে মাত্র 68 স্টার দেওয়া যায়। অর্থাৎ এই তিনটা চ্যাপ্টারের মধ্যে এই 3 নম্বর চ্যাপ্টারটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এরপরে চতুর্থ চ্যাপ্টার বাজার ও তাদের ক্রেতা আচরণ, এই চ্যাপ্টারটাকে 94 স্টার দেওয়া যায়। আমি শুধু পাস করার জন্য কয়টা চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এ বিষয়ে আপনাদের ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। এই ইনস্ট্রাকশন দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা সেটাও দেখে নিতে পারেন। আপাতত স্টারগুলো দেওয়া শেষ করি। পঞ্চম চ্যাপ্টারকে 82 স্টার দেওয়া যায়। এর পরবর্তীতে ষষ্ঠ চ্যাপ্টার পণ্য সেবা ও ব্র্যান্ড, এইটাকে 118 স্টার দেওয়া যায়। এর পরবর্তীতে নতুন পণ্য উন্নয়ন সপ্তম চ্যাপ্টার, এটাকে 77 স্টার দেওয়া যায়। এবং অষ্টম চ্যাপ্টার ক্রেতা, তারপরে ক্রেতাদের ভ্যালু ও মূল্য, এটাকে 57 স্টার দেওয়া যায়। এর পরবর্তীতে নবম চ্যাপ্টার বাজারজাতকরণ প্রণালী, এটাকে 57-র পর 80 স্টার দেওয়া যায়। এবং ক্রেতা ভ্যালু যোগাযোগ, এইটাকে 35 স্টার দেওয়া যায়। এরপরে বিশ্বব্যাপী বাজারজাতকরণ, এটাকে 58 স্টার দেওয়া যায়। এবং টেকসই বাজারজাতকরণ, এটাকে 76 স্টার দেওয়া যায়। তো মোটামুটি স্টারগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কোন চ্যাপ্টারের গুরুত্ব কত। এখন যদি আমাকে বলেন স্যার আমাকে এই 12টা চ্যাপ্টারের মধ্যে 6টা চ্যাপ্টার দাগায় দেন, যে 6টা চ্যাপ্টার পড়লে এখান থেকে ভালো রেজাল্ট করা সম্ভব, 6টা চ্যাপ্টার পড়লেই প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রথম চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6। 6 নম্বর চ্যাপ্টার প্রথমে পড়বেন, এর পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার পড়বেন, এরপরে প্রথম চ্যাপ্টার পড়বেন। ঠিক আছে, ফার্স্ট স্টেপ শেষ। এরপর সেকেন্ড স্টেপে চতুর্থ চ্যাপ্টার পড়বেন, এরপরে পঞ্চম চ্যাপ্টার পড়বেন, সবশেষে নবম চ্যাপ্টার পড়বেন। তাহলে আপনাকে যদি 6টা চ্যাপ্টার দেখানো হয়, 6টা চ্যাপ্টার দাগিয়ে দেওয়া যায়, এই 6টা চ্যাপ্টারের মধ্যে আপনি ষষ্ঠ চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার এবং নবম চ্যাপ্টার সিরিয়াল অনুযায়ী পড়ে যাবেন। এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে, এই চ্যাপ্টারগুলো থেকে পড়লে বেশি কমন পাবেন। অন্য চ্যাপ্টারগুলো থেকে পড়লে অত বেশি কমন পাবেন না। সো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, নিশ্চয়ই আপনারা শুধু কমনের জন্যই পরীক্ষা দিচ্ছেন। সো বেশি নাম্বার কমন পেলে তো আপনাদের জন্যই সেটা বেনিফিশিয়াল হবে। তাই অবশ্যই বেশি নাম্বার পাওয়ার জন্য এই কয়েকটা চ্যাপ্টার আপনাদের ভালো করে পড়তে হবে। এই কয়েকটা চ্যাপ্টার পড়লে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কত নাম্বার পেতে পারি? এই কয়েকটা চ্যাপ্টার পড়লে এখান থেকে কমপক্ষে 60 থেকে সর্বোচ্চ 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন। দেখেন আপনাদের কিন্তু ক বিভাগে মোট 12টা প্রশ্ন 12 নাম্বারের, তার মধ্যে 10টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, মানে 12-র মধ্যে 10 অ্যান্সার করতে পারবেন। খ বিভাগে কিন্তু 8টা প্রশ্ন থাকে, হ্যাঁ 4 নাম্বার করে, অর্থাৎ 4 8 32 নাম্বার। আপনি 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, অর্থাৎ 4 5 20 নাম্বার। সেই সাথে গ বিভাগে কিন্তু 8টা প্রশ্ন থাকে, 8 10 80 নাম্বার। আপনি এখান থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, অর্থাৎ 5 10 50 নাম্বার। অর্থাৎ আপনার পুরো প্রশ্নপত্রটাতে 124 নাম্বারের প্রশ্ন করা হবে, যার মধ্যে আপনি 80 নাম্বার অ্যান্সার করতে পারবেন, যার মধ্যে 32 পেলে আপনার হচ্ছে 5 নাম্বার, এবং 64 বা 64 নাম্বার পেলে আপনার হয়ে যাবে কি বলে সেটাকে 64 নাম্বার পেলে হয়ে যাবে এটা এ প্লাস। ঠিক আছে, 64 নাম্বারে হচ্ছে এ প্লাস, আর 32 নাম্বারে হচ্ছে পাস। তো এখান থেকে 60 নাম্বার থেকে 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন, এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল। কমপক্ষে 60, এমন না যে 60 বলছি তো 60, এখান থেকে 80 নাম্বারও কমন পেতে পারেন। 80 নাম্বার কমন পাইলে ওখান থেকে যদি 64 পান, অর্থাৎ এই কয়েকটা চ্যাপ্টার পরেই আপনি এখান থেকে ফার্স্ট ক্লাস সমপরিমাণ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। তো আশা করা যায় এই বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। আপনাদের যদি অন্য সাবজেক্টের সাজেশন প্রয়োজন হয় তাহলে আমাদের নক দিতে পারেন, আর আমরা এমনিতে অন্য সাবজেক্টের সাজেশনগুলো আপনাদের পাবলিশ করে দেবো। ইতিমধ্যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই দুইটা সাবজেক্টের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আজকে
পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। আর আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, একদমই নামমাত্র ফ্রি। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ, দেখা হচ্ছে নেক্সট পর্বে।